Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার সেমি কাস্কেড জুনিপার বনসাইটির উপর কাজ করব। এটি একটি ট্রেনিং পটের মধ্যে রয়েছে। আজ এই বনসাইটিকে রিস্টাইলিং করব এবং একটি অপেক্ষাকৃত লম্বা কাস্কেড পটের মধ্যে একে রিপোর্টিং করব। তো গাছটিকে আমি ট্রেনিং পট থেকে বের করে নিয়েছি। এখন এর রুট বলটার থেকে আমি পুরানো মাটি ছাড়িয়ে নেব এবং এটাকে কম করে দেব এবং আমার নতুন পাত্রে যেন গাছটি সঠিকভাবে বসতে পারে, জায়গা হয়, সেজন্য এর রুট বলটাকে আমি পুরনো মাটি ছাড়িয়ে ছোট করে নেব। তো এটিতে প্রচুর ফাইবার রুট তথা ফিডিং রুট তৈরি হয়েছে গাছটিতে এবং বিশেষ মোটা কোনো রুট এতে তৈরি হতে পারেনি। তো এটি গাছের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি এর রুট বলটাকে মাটি ছাড়িয়ে নিচ্ছি। এই গাছটিকে আমি গত 5 বছর যাবৎ একে ট্রেন করছি, গ্রো করছি। তো আজ এটিকে একটি কাস্কেড পাত্রের মধ্যে রিপোর্টিং করে নেব এবং এর স্টাইলটাকেও আমি নতুনভাবে করে নেব। অর্থাৎ এখন গাছটি যে স্টাইলে রয়েছে, এর টপের মধ্যে যে মাল্টি ব্রাঞ্চ রয়েছে সেগুলিকে আমি রাখবো না, শুধুমাত্র একটি ব্রাঞ্চই ক্রাউনের মধ্যে থাকবে এবং এইভাবে একে নতুন স্টাইলে আমি সাজিয়ে নেব গাছটিকে। তাই আমি দেখে নিচ্ছি পাত্রটিতে গাছের গোড়াটা আসবে কি না, আর একটু ছেটে দিতে হবে এর মাটি। তো এইভাবে এই পাত্রটিতে নতুন কাস্কেড পটের মধ্যে আমি এটিকে রিপোর্টিং করব। তো এই পাত্রটি আমি হোমমেড বলা যায়, আমি নিজের হাতে সিমেন্ট বালি দিয়ে তৈরি করেছি। প্রথমে একটি হার্ডবোর্ডের বক্স বানিয়ে নিয়েছিলাম, তারপর এর সাহায্যে এই কাস্কেড পাত্রটি তৈরি করেছি। তো এটি কিভাবে তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কেউ ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো আমি গাছটিকে নতুন পাত্রের মধ্যে বসিয়ে দেখে নিচ্ছি এটাকে কিভাবে সঠিকভাবে বসানো যায় ঠিকঠাক মতো। আমি একটু ট্রায়াল করে নিচ্ছি কিভাবে গাছটিকে বসাবো। তো গাছটির পট থেকে কিছু মাটি আমি বের করে নিচ্ছি যেন গাছটির যে উচ্চতাটা সেটাকে প্রয়োজন অনুযায়ী মেনটেন করা যায়। আমি কিছু প্রোটিন সয়েল বের করে নিয়েছি এবং দেখে নিচ্ছি গাছটি আমার নতুন স্টাইলে সঠিকভাবে সঠিক উচ্চতায় বসানো যাবে কি না। তো আমি ক্যামেরার ফ্রেমের মধ্যে একটু দেখে নিচ্ছি, মনে হচ্ছে আর একটু সামান্য মাটি এর ভিতর থেকে হয়তো কমাতে হবে। তো এইভাবে গাছটিকে ঠিক আছে বসিয়ে দিয়েছি এবং সয়েল দিয়ে, পটিং সয়েল দিয়ে আমি পাত্রটিকে ভর্তি করে দিচ্ছি। তো এই পাত্রটির মধ্যে গাছটি যেভাবে বসিয়েছি সে স্টাইলেই থাকবে। তো পটিং সয়েল দেওয়ার পর আমি চপস্টিকের সাহায্যে মাটিটাকে ভালোভাবে চাপিয়ে দিচ্ছি রুট বলের সঙ্গে।
তো এই কাজটিতে আমি কখনো শর্টকাট করি না। এই কাজটি একটু সময় নিয়ে করতে হয়, যেন মাটি আর রুট বলের চারপাশে সঠিকভাবে চেপে থাকে বা বসতে পারে। যদি ফাঁক ফুকর থেকে যায় তাহলে সেখানে গ্যাপ থাকে এবং এয়ার পকেটের সৃষ্টি করে এবং সেই জায়গাতে এই গাছের মূলগুলি বৃদ্ধি পায় না এবং গাছটির কিছু ক্ষতিগ্রস্ত হয়। কারণ যেখানে মাটি থাকবে না সেখানে রুট তৈরি হবে না, বাড়বে না, তাই গাছটির গ্রোথের ক্ষেত্রে সমস্যা হবে। তাই ধৈর্য সহকারে সময় নিয়ে আমি এর চারপাশে মাটি চপস্টিক দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এই গাছটির মাথায় তথা ক্রাউনের মধ্যে 3টি ব্রাঞ্চ রয়েছে। তো এতগুলি ব্রাঞ্চকে আমি হয়তো রাখবো না, 1টি বা 2টি ব্রাঞ্চ রাখবো। প্রথমে যে কাস্কেডের উপর যে ব্রাঞ্চটি রয়েছে সেটিকে আমি কেটে নেব, বাদ দিয়ে দেব। আমি আরও কিছু মাটি দিয়ে পটটা মায়ের গোড়া পর্যন্ত ভর্তি করে দিলাম। গাছটির বর্তমান স্বাস্থ্য এবং গ্রোথ দুটি খুব ভালো। গাছটি যথেষ্ট ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। তো কোন ব্রাঞ্চটাকে রাখবো এবং কোনগুলিকে আমি স্যাক্রিফাইস করব একটু দেখে নিচ্ছি, একটু ভেবে নিচ্ছি কীভাবে একে স্টাইলিং করব। তো প্রথমেই এই ব্রাঞ্চটির পুরনো ওয়্যার আমি খুলে নিচ্ছি। এই ব্রাঞ্চটিকে প্রথমে আমি স্যাক্রিফাইস করে দেব। যদিও 4-5 বছর যাবত এই গাছটিকে গ্রো করছে এবং এই ডালটিও যথেষ্ট পরিণত, কাটতে ইচ্ছে করছে না, তবুও একে সঠিক স্টাইল দেওয়ার জন্য এই ব্রাঞ্চটিকে আমার স্যাক্রিফাইস করতে হবে। ব্রাঞ্চটিকে আমি কেটে ফেলব। তো এই ব্রাঞ্চটিকে আমি কেটে নিলাম। এর যে কাণ্ডের গোড়াটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো আমি দেখে নিচ্ছি, ভেবে নিচ্ছি আর কিভাবে গাছটিকে এর উপর কি করা যায় আর কি বাদ দেওয়া যায় বা কি করা যায়। এই ব্রাঞ্চটির কিছু শাখা প্রশাখাকে আমি ওয়ারিং করে নেব, কারণ এই ব্রাঞ্চটির উপরে আমি এর নতুন স্টাইল নির্ধারণ করব। তাই এর ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। সরু মোটা সবগুলি ব্রাঞ্চকে আমি একে একে ওয়ারিং করে নেব।
ওয়ারিং করে ব্রাঞ্চগুলিকে আমি একটু সাজিয়ে নেব। প্রথমে এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নেব, তারপর আমি একে ফাইনাল স্টাইলিং করব, কিছু টোনিং করে দেব। আমি আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি হেয়ার স্টাইল কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। এখানে যে কাস্কেডিং ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটা বাদ দিয়ে আরও দুটো ব্রাঞ্চ রয়েছে। এই ব্রাঞ্চটা হয়তো সাইড দিকে যে পাশে ব্রাঞ্চটা সেটিকে হয়তো আমার স্যাক্রিফাইস করতে হতে পারে। আমি একটু দেখে চিনতে ভেবে নিচ্ছি। সেই সঙ্গে কিছু প্রুনিং করে নিচ্ছি। যেই ফলিয়েজগুলি প্রয়োজন নেই সেগুলিকে একটু ছেঁটে নিচ্ছি। আর কিছু প্রুনিং করে নিলে গাছটার যে প্রকৃত স্ট্রাকচার সেটা সহজেই অনুধাবন করা যায়। ফলিয়েজগুলিকে একটু প্রুনিং করে আমি মিলিয়ে নিচ্ছি, রিফাইন করে নিচ্ছি। পিছনের দিকের ব্রাঞ্চটাকে আমি মনে মনে স্থির করে ফেলেছি, তো ওই ব্রাঞ্চটাকে আমার এর উপরের একটি ব্রাঞ্চকে তো অবশ্যই আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো কাস্কেডের স্টাইলটাকে আমি একটু রিফাইন করে নিলাম। এই ব্রাঞ্চটাকে হয়তো আমি কেটে বাদ দিয়ে দেব, কারণ আমার গাছটিকে প্রকৃত সুন্দর একটি স্টাইল দিতে গেলে আমি দুটো ব্রাঞ্চ এখানে রাখতে পারবো না, একটি ব্রাঞ্চ রাখবো। একটু দেখে শুনে এর স্টাইলটাকে আমি গাছটির ঝোলানো ব্রাঞ্চটিকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। যে ব্রাঞ্চটিকে আমি ধরেছি পাশের, সেই ব্রাঞ্চটিকে আমি কেটে নিচ্ছি এটাকে সঠিক স্টাইলের জন্য। এইভাবে আরও একটি ব্রাঞ্চকে আমি স্যাক্রিফাইস করে নিলাম। এগুলি ম্যাচিউরড ব্রাঞ্চ, কিছু করার নেই, সেগুলিকে কেটে বাদ দিতেই হবে।
এখন যে ব্রাঞ্চটি রয়েছে এটি গাছটির ক্রাউন হিসাবে থাকবে এবং এর যে ব্রাঞ্চ প্যাডগুলি সেগুলিকে আমি ওয়ারিং করে নিয়েছি। এখন সাজিয়ে ঠিকঠাক মতো সুন্দরভাবে সাজিয়ে একটি সুন্দর ক্রাউন তৈরি করার জন্য আমি একটু কাজ করছি। তো বন্ধুগণ, আমার ভিডিওর আমি শেষ পর্যায়ে এসে গেছি। তো একটি জুনিপার বনসাইকে আমি কীভাবে রিস্টাইলিং করলাম এবং একে রিপোর্টিং করলাম একটি কাস্কেড পাত্রের মধ্যে একটি সুন্দর সেমি কাস্কেড বনসাই তৈরি করার জন্য। তো এটা ছিল আজ আমার প্রেজেন্টেশন। তো এইভাবে গাছটিকে আমি সাজিয়ে নিলাম। ক্রাউনের ছোট ছোট প্যাডগুলিকে একটু রিফাইন করে নিচ্ছি, প্লেসিং করে নিচ্ছি যেন গাছটিকে আরও সুন্দর দেখায়। তো এই ছিল আজ আমার ভিডিও, সেমি কাস্কেড বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দিতে ভুলবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।